জানিয়ে দেব আজকের বাংলা চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক অঙ্গনের তোলপাড়, কবে দেশে ফিরবেন শেখ হাসিনা তা জানিয়ে দিল, থাকছে প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি প্রধানমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক, থাকছে প্রতিবেদনে। বিএনপি তার জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে সার্জিস আলম, থাকছে প্রতিবেদনে। জনসময় সংসদে বিফাস বক্তব্য, হাসির খোরাকে পরিণত হচ্ছে তারেক জিয়া, থাকছে প্রতিবেদনে। হাসিনা ও তারেকের গোপন বৈঠক ফাঁস, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদে অধিবেশনে গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝে থেকে ঝরে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি সামনে যাতে পুরো পরিস্থিতি মোকাবেলা করতে পারি। তারেক রহমান বলেন, আমরা সব রাজনৈতিক দল সবাই মিলে একটি স্বৈরাচারকে এই দেশ বিতাড়িত করেছি, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময় এবং আরও দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, এই কারণেই স্বাভাবিকভাবে সমস্যাটি দেখা দেয়। তবে খুব দ্রুতর সঙ্গে ইউনিসেফ এ ব্যাপারে বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত হামের ভ্যাকসিন আমাদের পাঠিয়েছেন, ফলে দেশের প্রায় 2 কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারবো। তিনি আরও বলেন, হাম প্রতিরোধে টেস্ট করার যে কিট ব্যবহার করা হয় এটির স্বল্পতা রয়েছে, তবে এ ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। একটি কিট দিয়ে 3টি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্টে কাস্টমসে আছে, সেগুলো আমরা দ্রুত সার করানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জনসময় সংসদে বিফাস বক্তব্য, হাসির খোরকে পরিণত হচ্ছে তারেক জিয়া। মুচলেকা দিয়ে রাজনীতি না করার প্রতিশ্রুতি দেশ ছেড়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ চালানোর সুযোগ পেয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও মাঠ পর্যায়ের বাস্তবতা এবং ইতিহাস নিয়ে বারবার হোঁচট খাচ্ছেন তারেক রহমান। বিভিন্ন জনসভায় ও সংসদে অধিবেশনে তার একের পর এক বিভ্রান্তিকর তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোর জোগাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বইছে সমালোচনা ঝড়। সাম্প্রতিক এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেন, 1979 সালের নির্বাচনের সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন। অথচ ঐতিহাসিক সত্য হলো মাওলানা ভাসানী মৃত্যুবরণ করেন 1976 সালে। মৃত ব্যক্তির মাধ্যমে প্রতীক হত্যাকাণ্ডের এই আজব দাবি ভাইরাল হওয়ার পর নেটে জেনরা ট্রোল করে বলছেন, জিয়াউর রহমানকে প্রতীক দিতে কি মাওলানা ভাসানী কবর থেকে উঠে এসেছিলেন? ফরিদপুরের এক জনসভায় প্রধানমন্ত্রী তখন জনতার কাছে জানতে চান সেখানে প্রচুর সয়াবিন চাষ হয় কি না। তখন উপস্থিত জনতা সমস্বরে না বলে তাকে সংশোধন করে দেয়। পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে জানা যায় সেখানে আসলে সয়াবিন নয়, ভুট্টা চাষ হয়। অনুরূপ ঘটনা ঘটে কুমিল্লার জনসভাতেও। সেখানে তিনি কুমিল্লাকে ইপিজেড করার ঘোষণা দেন। অথচ 2000 সালে, অর্থাৎ 26 বছর আগে কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে। এই ধরনের ভুল বক্তব্য তার দীর্ঘ প্রবাস জীবনের কারণে দেশের সমসাময়িক উন্নয়ন সম্পর্কে অজ্ঞতাকেই সামনে আনছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। জাতীয় সংসদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেওয়ার কথা না। তার এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বাস্তবতা 2010 সালের জাতীয় শিক্ষা নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ এর কঠোর গাইডলাইন রয়েছে এবং এর মেধার ভিত্তিতে নিয়োগ বাধ্যতামূলক। দেশের বিদ্যমান সরকারি নীতিমালা সম্পর্কে এমন ধারণা পোষণ করাকে মূর্খতা বলে।
আইভিহিত করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। দেশে ফেরার পর স্বল্পভাষী হিসেবে পরিচিতি পান তারেক। তবে গত কয়েকদিনে তিনি মুখ খুলতেই একের পর এক যে তথ্যগত ভুল বা ব্লাডার করছেন, তাতে নেটিজেনদের একাংশ বলছেন হয়তো ভুল এড়াতেই তিনি এতদিন চুপ ছিলেন। সংসদে প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে সম্বোধন করার মতো ঘটনাগুলো তার রাজনৈতিক পরিপক্বতাকেই এখন বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।